আমরা তো স্বপ্ন দেখি মদিনা সনদ দিয়ে দেশ চালানোর কথা বলা হয়েছে। এই মদিনা সনদ দিয়ে যেন দেশ চলে, সরকার যেন চালায়, জাতি এই স্বপ্ন দেখে। আমরা স্বপ্ন দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক তৈরি হোক, যা সহযোগিতা করার দরকার এই জাতি সহযোগিতা করবে। কারা কারা রাজি আছি দুই হাত উঁচু করে দেখতে চায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির যাকে বলা হয়, তার পরিচয় শুধু দল নয়, গোটা জাতির জন্য একজন শ্রেষ্ঠ মুফাসসির। জোরে বলুন তো তার নাম কি? বেগম রোকেয়া ভার্সিটির আশপাশে ব্যানারে তার ছবি টানায়া জুতা নিক্ষেপ যখন করছিল, এদেশের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। রাতের 12টার পর যখন মোবাইল স্ক্রল করতে থাকলাম, যেই যুবকেরা জুতা নিক্ষেপ করেছিল সেই যুবকদের ভিতরে একজন লাইভে এসে ক্ষমা চেয়েছে। ভিডিওটা আমি শেয়ারও দিয়েছি। কিন্তু মূল কথা হচ্ছে 10 জন হোক, 12 জন হোক, 20 জন হোক, সবাই মিলে যারা জুতা নিক্ষেপ করেছে, এখনো পর্যন্ত যার হৃদয়ে অনুতপ্ত হয় নাই, ভুল বুঝতে পারে নাই, স্পষ্ট কথা হলো এরা প্রত্যেকটাই পিতৃ পরিচয় অবৈধ সন্তান। ওই মুসলমান এই কথার সাথে কারা কারা একমত দুই হাত উঁচু করে আল্লাহর দরবারে দেখতে চায়। স্পষ্ট কথা শুনুন, এই দলকে, সরকার দলকে বিভ্রান্ত করার জন্য বিরোধী দল সরকার দল মাঝামাঝি জায়গায় বিভ্রান্ত তৈরি করে বিবাদ সৃষ্টি করার জন্য, তৃতীয় শক্তি এই দেশকে দখল করার জন্য ভারতের পুশ করা এজেন্ট এখনো কাজ করছে। আপনি বিশ্বাস করুন আর না করুন, এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনি বিশ্বাস করুন আর না করুন, এই চেষ্টার মাধ্যমে দেশে যদি তৃতীয় শক্তি আবার মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারে, তখন সরকার দল, বিরোধী দল, তৃতীয় দল আর কোন দল দেখবে না, প্রত্যেকটাকে ধরবে আর ঠ্যাঙ্গাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন এই তৃতীয় শক্তির বিরুদ্ধে, বিশেষ করে ভারতের আধিপত্যের বিরুদ্ধে উসমান হাদির মতো বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে, বেগম খালেদা জিয়ার মতো বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে, মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির মতো বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে গোটা জনতাকে দল বলে, মত বলে দাঁড়িয়ে যেতে হবে শুধুমাত্র দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য। এই কথার সাথে কোন কোন মুসলমান একাত্মতা পোষণ করছে? নারায়ে তাকবীর।